আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা প্রথমে চলে আসলাম জাতীয় ঈদের নামাজ পড়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন অনেক বছর পর চলে আসলাম ঈদগার ভিতরে। তো মোটামুটি নামাজ পড়ে ভালোই লাগলো। তো মোটামুটি ভিড়টাও ভালো হয়েছিল। এই যে দেখেন, এখানে মোটামুটি ভালো পরিমাণ লোক আছে। তো এটা তো শুরুর দিকে, তারপর নামাজের আগ দিয়ে আর অনেক লোক হয়ে গিয়েছিল। তা আমরাও সবার পরেই বের হয়েছিলাম নামাজ পড়ে। আমরা নামাজ পড়েছি, খুতবা শুনেছি, মোটামুটি ভালোই লাগলো। কারণ আমরা তো গত কয়েক বছর ধরে শুধু এলাকার ভিতরেই নামাজ পড়েছি, ঈদের নামাজ। তো এবার অনেক বছর পর আসলে চলে আসলাম জাতীয় ঈদগাতে। তো মোটামুটি বেশ ভালোই লাগলো, আনন্দই লাগলো। তো এই দেখেন, এখানে এখন আগে থেকে কতটা লোক হয়ে গেছে। তো এটা নামাজের একদম আগ মুহূর্তের অবস্থা। তো আমরা নামাজ শেষ করলাম, তারপর আমরা খুতবা শুনলাম। এখনো আমরা একটু পর বের হবো আস্তে আস্তে। তারপরে দেখেন আমরা আস্তে আস্তে তো বের হবই। ভাইয়েরা মোটামুটি দুষ্টামি করতেছিল, আর ঈদের একটা দিন মোটামুটি ভালো লাগতেছিল। তো একটু খারাপও লাগতেছিল, যেহেতু প্যালেস্তাইনবাসীরা খুবই কষ্টে আছে, যেহেতু তাদের উপরে ইসরায়েল অত্যাচার করতেছে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং নিরাপদে রাখে, যাতে করে তারা খুব শীঘ্রই স্বাধীন হয়ে যেতে পারে। তো আমরা এরপরে চলে আসলাম আমাদের নানা বাড়িতে, মোহনগঞ্জে। অনেক বছর পর আসলাম আসলে নানা বাড়িতে, মোটামুটি ভালো লাগতেছিল। তো আমরা একটু গ্রামও দেখাবো আপনাদেরকে, যে আসলে কেমন লাগে আমার নানা বাড়িটা আসলে কেমন, ঠিক আছে। তো আমরা যাচ্ছিলাম, এখানে দেখেন খুবই সুন্দর একটা গরু আছে, লাল গরু। তো গ্রামে তো আসলে গরু দেখাই যায় আসলেই। তো গ্রামে আসলে এসে মোটামুটি ভালোই লাগতেছিল। অনেকদিন পর যেহেতু গ্রামে আসলাম, অনেক ভালো লেগেছে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে একটু দেরি হয়ে গেল আসলে ভিডিওটা আপলোড করতে। আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এই দেখেন গ্রামের মনোরম দৃশ্য দেখে মোটামুটি ভালোই লাগলো। তো এই দেখেন আমার নানার বাড়ির পাশের মাঠ, তার পাশে দেখেন এখানে কিছু খড় আছে, মানে খড় দিয়ে উঁচু করা। এটা মূলত গরুকে খাওয়ানোর জন্যই। তো দেখেন এখান থেকে খড় নিয়ে নিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে। এই দেখেন, দেখে মনে হয় ভালো লাগে। আসলে গ্রামে অনেক ভালো লাগে শহরের থেকে, ঠিক আছে। তো এই দেখেন আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার নানা বাড়িতে মূলত এখানে ঘর বাড়ি খুবই কম, ঠিক আছে। এখানে আপনি ঘর খুব কম পাবেন, ঠিক আছে। শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আর জমি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখেন, এখানে কিন্তু ঘর বাড়ির সংখ্যা খুবই কম, শুধু ধান ক্ষেত আর জমি। তো মোটামুটি রিয়েল গ্রামের ফিল পাচ্ছিলাম। এখন তো ইদানিং আসলে বিভিন্ন জায়গায় ঘর বাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। তারপরে দেখেন এটা হচ্ছে আমার নানা বাড়ির পুকুর পাড় যেটা বলে। তো এখানে গ্রামের ছেলেমেয়েরা গোসল করে। এই যে, যেটা আমার আপু, উনিও গিয়েছিল গ্রামে। তো মোটামুটি ভালোই মজা লাগলো। ঈদের সময় গ্রামে যাওয়ার মজাই আলাদা। আমরা ঈদের পরের দিন চলে গিয়েছিলাম আমার নানা বাড়িতে। তো এই দেখেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, যাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যান বাড়ি, আমার নানা বাড়ির পাশেই। তারপরে দেখেন গ্রামে কিছু ছাগল পেলাম, ছোট ছোট। তারপরে এই দেখেন আরো কিছু ছাগল। আর এটা হলো ফিশারি, এখানে মূলত বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় দেখেন। তো এখানে মোটামুটি ভালো পরিমাণ মাছই ছিল, বিভিন্ন জাতের মাছ, যেমন রুই, কাতল। তারপর বিভিন্ন ফসলও ছিল উপরে দিয়ে আবার। ও তারপর আমরা একটু সামনে আগালাম, এখানে দেখতে পাচ্ছেন কিছু গরুর বাছুর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাল লাল বাছুর, ছোট ছোট। এগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে। তো যে ভাইরা আসলে গরুর বাছুর পেয়ে তাদের সাথে একটু খেলা করতেছিল, দুষ্টামি করতেছিল। তো এই যে ভাইয়েরা আসলে খুবই মজা করতেছিল গরু বাছুর গুলোর সাথে। বাছুর গুলাকে ভেবে তারা আসলে খুবই খুশি হয়েছিল। তো এই যে আমরা দেখেন আসলে যাচ্ছি এখনো। এই যে এখানে আরেকটা লাল ছোট বাছুর আছে, এটাও খুবই সুন্দর। তো বাছুরটা খড় খাচ্ছিল, এই দেখেন। তো খুবই সুন্দর লাল লাল বাছুর, দেখে মোটামুটি ভালো লাগার মতোই। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। এই যে দেখেন লাল একটা ছোট বাছুর, মাথা একটু সাদা হালকা, এই দেখেন খুবই সুন্দর। তারপরে দেখেন এই যে বাচ্চারা লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে পুরো একদম অনেক ভালো লাগতেছে আসলে। গ্রামে এসে ঈদটা মোটামুটি ভালোই কাটলো গ্রামে যাওয়ার কারণে। তো এই যে বাছুর, সব জায়গায় আসলে বাছুর ছিল আশেপাশে।
আর আমরা যে গ্রামটা এসেছিলাম মূলত এখানে কিন্তু গরুর জন্য বিখ্যাত। এখানে কিন্তু অনেক গরু আছে আশেপাশে। আর খামারি ভাইরাও কিন্তু অনেক গরু প্রস্তুত করতেছে 2025 কোরবানির জন্য, যার কিছু ভিডিও আপনারা আমার আরেকটা চ্যানেল আছে সেখানে গেলে দেখতে পারবেন। চ্যানেলটি হচ্ছে জাওয়াদ দা কাওলাবার। তো এখানে আমরা আসলাম, এখানে দেখেন আরেকটি লাল গরু যেটা মূলত ঘাস খাচ্ছিল। আমি বলেছিলাম যে জায়গায় জায়গায় শুধু গরু আর গরু, ঠিক আছে, গরু ছাগল ইত্যাদি। আসলে এই গ্রামের মানুষরা মূলত গরু ছাগল লালন পালন করেই, ঠিক আছে, তাদের সংসার চালিয়ে থাকে। আর মোটামুটি ভালোই লাগলো দেখে আমাদেরও। এই যে দেখেন গরু, তারপরে আমার ভাইরা চলে আসলো একটি দোকানে কিছু কেনার জন্য, কেনাকাটা করার জন্য। এই ধরেন চিপস চকলেট এগুলো, ঠিক আছে। এই যে গ্রামের দোকানে মোটামুটি ভালো লাগলো। তবে তাদের দোকানটাও কিন্তু বেশ দূরে, ঠিক আছে, বাড়ি থেকে প্রায় অনেক দূরে, ঠিক আছে, মোটামুটি 15-16 মিনিট লাগে বাড়ি থেকে যেতে। তো বললাম না, একদম মানে গ্রামীণ পরিবেশ, একদম গ্রাম। বিশেষ করে রাতের দিকে এই পরিবেশটা আরো ভয়ানক হয়ে ওঠে, যেহেতু আশেপাশে তেমন কোনো বাড়িও নেই, খুব কম। বেশিরভাগ হচ্ছে আপনার ধান ক্ষেত, তারপর কবরস্থান, তারপর হলো মসজিদ, ঠিক আছে। তো খুবই ভয়ানক একটা পরিবেশ। আর আলো কম খুব, ঠিক আছে, খুবই আলো কম। তারপরে এই যে এখানে আসলাম, এখানেও দেখেন কতগুলো গরু, মাশাল্লাহ। তো দেখে মোটামুটি মন ভরে যাচ্ছে যে এত গরু। কারণ আপনারা জানেন আমি একজন কাওলাবার, আমি গরুকে খুবই ভালোবাসি। তো আমার কাছে এই গ্রামটা বিশেষ করে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে সুযোগ পাই আবার অবশ্যই আসবো। তো আমরা আস্তে আস্তে করে সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এই সবুজ প্রকৃতি। আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায়, মনে হয় যে শহর ছেড়ে গ্রামে চলে আসি। এত মনোরম পরিবেশ, এত সৌন্দর্য দেখে খুবই ভাল লাগে। এই দেখেন, এই যে এটাও ধান ক্ষেত। তারপরে এখানে আমরা সামনে এগোচ্ছি, দেখি কি অবস্থা। এই যে আমার ছোট ভাই এখানে বসে বসে চিপস খাচ্ছিল, এই দেখেন। তো একটু সামনে যাব, তারপরে দেখি আমার মেজো ভাইটাকে পাই কিনা। তো মোটামুটি ভালোই দিন কাটলো, মোটামুটি ভালোই লেগেছে ওভারঅল। তারপরে এই যে দেখেন আরেকজন ভাই, মেজো ভাই, সেও কিন্তু বেশ মজা করেছে গ্রামে এসে। তো আর তেমন কোনো জায়গায় যাইনি ঈদের দিন, শুধু আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম। তারপর আমরা ঈদের দ্বিতীয় দিন ভোরে 4:30-5টার দিকে আমরা চলে এসেছিলাম গ্রামের উদ্দেশ্যে, ঠিক আছে। তো সেজন্য আর তেমন কোনো কিছু নেই, মোটামুটি ঈদগাহ আর গ্রাম নিয়ে আসলে ভিডিওটা শুট করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন